السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين. وعن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه 6 من شوال كان كصيام الدهر، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুরুতেই সে মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া প্রকাশ করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনার পরে মুসলিমদের অন্যতম আনন্দ এবং উৎসবের দিন ঈদুল ফিতর অতিবাহিত করার পরে আজকে আমরা প্রথম জুমায় সকলে একত্রিত হয়েছে। এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সকল নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, যার অসীম ত্যাগ, ভাষাতীত কোরবানি আর অফরন্ত সাধনার বরকতে ইসলাম নামক একটি সুন্দর ধর্ম পেয়েছে। এই জন্য সেই প্রিয়তম ব্যক্তির প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থতা কামনা করছি যারা অসুস্থ থাকা সত্ত্বেও মসজিদে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আজকে মসজিদে আসার পরে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি মনে করেছিলাম হয়তো মুসল্লি সংখ্যা একটু কম হবে, এই জন্য আমি ইচ্ছে করে একটু দেরিতে এসেছি।
তো যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, মনে হচ্ছে তারা ঈদ উদযাপন করতে মনে হয় গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। ম্যাক্সিমামই হয়তো এমনই হয়েছে যে আপনারা গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যান নাই। আসলে ঢাকা শহরে, ইট পাথরের শহরে ঈদের দিনগুলি অতিবাহিত করাটা কেমন লাগে? এর চেয়ে হাজার গুণ আনন্দ কোথায় আছে? গ্রামে। এই জন্য অন্তত পক্ষে আমাদের ঈদগুলি অন্তত পক্ষে মাঝে মাঝে গ্রামের বাড়িতে হওয়া দরকার। আমি হয়তো ফার্স্ট জুমা, আজকের এই জুমাটি আমি 2017 সালে নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে স্বাভাবিকভাবে আমি ঈদের পরবর্তী জুমা আমি গ্রামে বাড়িতে কাটানো হয়, মসজিদ কমিটি থেকে ছুটি নেওয়া হয়ে থাকে। এবছর বাবু ছোট্ট হওয়ার কারণে যাওয়া হয় নাই, কিন্তু গ্রামের বাড়িতে যে ঈদের আনন্দ উৎসব ঢাকা শহরে এটা আমি 1%ও পাইনি। এই জন্য মনে একটু কষ্ট, তারপরও আমাদের মুসল্লি এত দেখে মনটা অনেকটাই ভালো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, শুরুতেই আমি কোরআনুল কারীমের সূরাতুল হিজরের 98 এবং 99 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসগুলোর মধ্য থেকে সহিহ মুসলিমের একটি হাদিস পাঠ করেছে। আমরা রমাদান মাস শেষ করেছি। রমাদান মাসে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, কম বেশি সকলেই অনেক ইবাদত করার চেষ্টা করেছে। আমি মনে করছি আল্লাহ তাআলার প্রতি আমার অগাধ বিশ্বাস, যারা আজকে আজান শোনার পরে মসজিদে উপস্থিত হয়েছে, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী তারা রমাদান মাসটাকে ভালোভাবেই অতিবাহিত করেছে। যদি রমাদান মাসটা ভালোভাবে অতিবাহিত করার আপনার সুযোগ না হতো, তাহলে আজকে রমাদানের পরবর্তী জুমা আজান শোনার পরপরই আপনি মসজিদে উপস্থিত হতে পারতেন না। রমাদানের অনেক বড় একটা প্রভাব রমাদানের পরবর্তী সময়গুলোতে এটা আমার শরীরের মধ্যে, আমার দেহের মধ্যে, আমার ইবাদতের মধ্যে পড়তে থাকে। রমাদান মাস যেহেতু আমরা অনেক ইবাদত করেছি, আমাদের জীবন এবং আমাদের মরণটা তো একমাত্র আল্লাহ তাআলার জন্যই। রমাদানের মধ্যে ইবাদত করেছি, রমাদানের পরবর্তী সময়ে কি আমরা ইবাদত ছেড়ে দিব? ইবাদত ছাড়ব না, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা কি করেছেন? তার ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটি সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অসংখ্য সৃষ্টি তিনি সৃষ্টি করেছেন, অসংখ্য মাখলুক এই পৃথিবীর মধ্যে আছে। এর মধ্য থেকে আল্লাহ তাআলা একমাত্র মানুষ এবং জিনদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। এমন না যে রমাদান মাসে ইবাদত করেছি কিছুটা বিশ্রাম নেই। ইবাদতের ক্ষেত্রে কোনো বিশ্রাম আছে? কোনো ক্লান্তি আছে? কোনো অস্বস্তি আছে? কোনো ক্লান্তিও নেই, কোনো অস্বস্তিও নেই, কোনো বিশ্রামও নাই। যে বিষয়টি আল্লাহ তাআলা সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। তাহলে আমাদের স্বস্তি, আমাদের শান্তি, আমাদের উৎফুল্লতা কখন হবে? মৃত্যুর পরবর্তী সময়গুলোতে। আমাদের শান্তি, আমাদের স্বস্তি, আমাদের উৎফুল্লতা এবং প্রকৃত আনন্দ, জান্নাতের এই আনন্দটা কখন শুরু হবে? মৃত্যুর পরবর্তী সময়গুলোতে। এই জন্য যদি আমি আমৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পরবর্তী সময়টাকে আমাদের জন্য আনন্দ এবং উৎসবের সময় বলে পরিগণিত করবেন। আমরা রমাদান মাসে ইবাদত করেছি একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা রমাদান মাসে ইবাদত করেছি, রমাদানের পরবর্তী সময়ে সেই আল্লাহ তাআলা এখনো আছেন না? এখনো আছে। এই জন্য রমাদানের পরবর্তী সময়টাও
আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য ইবাদত করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদত করব। আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং আমাদের পিতা মাতা এবং পৃথিবীর মধ্যে আমাদের যত আত্মীয় স্বজন আছে, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতা মাতা, আমাদের সমস্ত সম্পত্তি যে ব্যক্তিটির জন্য উৎসর্গিত, সেই ব্যক্তিটির নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এত বিষণ্ণ হয়ে গিয়েছিলেন, এত মনক্ষুণ্ণ হয়েছিলেন, এত ব্যথিত হয়েছিলেন, তাদের কাছে পুরো দুনিয়াটাই তুচ্ছ মনে হয়ে গিয়েছিল। তারা এক একজন সাহাবীরা মনে করেছিলেন রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছেন, এই পৃথিবীতে থেকে আমাদের আর কি লাভ হবে। এই জন্য আপনি ইতিহাসের গ্রন্থের মধ্যে পাবেন এক একজন সাহাবীর এক একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন বিখ্যাত সাহাবী, তিনি মদিনার অলিতে গলিতে তরবারি নিয়ে জোরে উচ্চ স্বরে সমস্বরে আওয়াজ দিতে গিয়ে এই কথা বলছিলেন, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ মারা গেছে তার গর্দান আমি উড়ে দিব। হযরত ওমরের মতো ব্যক্তি, তিনি এটা ভেবে পাচ্ছিলেন না যে রাসূল ইন্তেকাল করতে পারে। অন্যান্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা নিজেরা খাওয়া দাওয়া ঘুম সবকিছুকে বিসর্জন দিয়েছিলেন। তাদের কাছে খাওয়া ভালো লাগছিল না, তারা ঘুমোতে গিয়েও তারা তাদের কাছে ঘুম আসছিল না। এক একজন সাহাবীর এক একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল। ওই সময়ে যে কয়েকজন সাহাবী দৃঢ় অবস্থায় ছিলেন, এর মধ্য থেকে অন্যতম একজন সাহাবী হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সমস্বরে ঘোষণা দিতে লাগলেন। তিনি বললেন কি? قال أبو بكر رضي الله تعالى عنه قال من كان يعبد محمدا فإن محمدا قد مات ومن كان يعبد الله فإن الله حي لا يموت। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অলিতে গলিতে সমস্বরে চিৎকার দিয়ে বলতে থাকলেন, যারা এতদিন পর্যন্ত মুহাম্মদের ইবাদত করত, প্রিয়তম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আর যারা এতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করত, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সবকিছুর ইবাদত পালন করত, তারা জেনে রাখো ফাইন্নাল্লাহা হাইয়্যুল লা ইয়ামুত, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব এবং তিনি মৃত্যুবরণ করেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটি যখন মদিনার অলিতে গলিতে উচ্চ স্বরে বলতে থাকলেন, যারা এতদিন পর্যন্ত মুহাম্মদের ইবাদত করত, তারা জেনে রাখো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যে বিষয়টি সহিহ বুখারীর 3668 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো বললেন, যারা এতদিন পর্যন্ত রাসূলের আনুগত্য করতে গিয়ে আল্লাহ তাআলার ইবাদত করত, তারা জেনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব এবং তিনি কখনোই মৃত্যুবরণ করবেন না। তাহলে আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, রমাদান মাস স্বাভাবিকভাবে আমাদের নিজেদের প্রত্যেকেরই একটা অবস্থা, ভিন্ন রকমের একটা অবস্থা হয়ে থাকে। রমাদান মাস বিদায় নিয়েছে, আমাদের প্রত্যেকেরই একটা মনক্ষুণ্ণ ভাব হৃদয়ের মধ্যে অনুভূত হচ্ছে। কিন্তু রমাদান শেষ হয়েছে এর অর্থ এটা না যে আল্লাহ তাআলার অন্যান্য ইবাদতগুলি যেগুলি আছে, 5 ওয়াক্ত সালাত, দান, সদকা, যাকাত সহ, হজ সম্পাদন সহ, এগুলো শেষ হয়েছে। এগুলি যতদিন পর্যন্ত আমি সুস্থ থাকব, যতদিন পর্যন্ত এই পৃথিবী থেকে বিদায় না নেই, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদতগুলি আমাদেরকে পালন করতে হবে। দেখেন, স্বাভাবিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন, স্বাভাবিকভাবে আপনি যদি মনে করেন পৃথিবীর মধ্যে আপনার যে ব্যক্তিটি সবচেয়ে প্রিয় ব্যক্তি, এই ব্যক্তিটি যদি পৃথিবী থেকে বিদায় নেয়, দেখবেন আপনি কয়েকদিন পর্যন্ত কোনো কিছুই আপনার কাছে ভালো লাগবে না।
আপনার কাছে কোনো সুস্বাদু খাবারও ভালো লাগবে না। আপনি 5 স্টার হোটেলে গিয়েছেন, সেখানের খাবারও আপনার কাছে ভালো লাগবে না, সেখানের আরামদায়ক বিছানায় আপনার ঘুমোতে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? যে পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ব্যক্তি, সবচেয়ে আপন ব্যক্তি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এর শোক কয়েকদিন পর্যন্ত চলতে থাকে। তাহলে সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, তারা নিজেদের পিতা মাতার চেয়েও, নিজেদের জীবনের চেয়েও, নিজেদের সম্পদের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সব সময় প্রায়োরিটি দিতেন। তাহলে একটাবার আপনি চিন্তা করুন তো, ওই সময় সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন শুনেছেন রাসূল এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের অবস্থাটা কেমন হয়েছিল। এই জন্য অনেক ইসলামিক স্কলারদের জীবনীতে উল্লেখ হয়েছে, যখন তারা জানতে পেরেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই কথাটি জানতে পারার পরে তারা আর কখনোই কোনোদিন তারা হাসেন নাই। তারা কখনোই কোনোদিন কি করেন নাই? হাসেন নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার একটা বিদায়ী বেদনাথুর একটা মুহূর্ত তাদের মধ্যে ছিল। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমাদান মাস আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু রমাদানের যে ইবাদতগুলি আছে এগুলো রমাদানের পরে আমরা ইনশাআল্লাহ করতে থাকব। রমাদান থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করেছি, এর মধ্য থেকে আমি যদি ধরি, রমাদানের অন্যতম একটা শিক্ষা হচ্ছে ইখলাস। রমাদানের অন্যতম একটি শিক্ষা কি বলেন? ইখলাস। ইখলাস এর অর্থ হচ্ছে একনিষ্ঠতা। ইখলাসের অন্যতম অর্থ কি? একনিষ্ঠতা। রমাদানের রোজা আমরা কার সন্তুষ্টির জন্য রেখেছি? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রেখেছি। আমাদের হাজারো অপশন ছিল, রোজা রেখেছি, অফিসে গিয়েছেন, বাহিরে অনেক কাজ করেছেন, কাজের কারণে আপনি ক্লান্ত হয়ে গিয়েছেন, আপনার শরীর চলছে না, বাসায় আপনি একাকী আছেন, কিংবা আপনি বিভিন্ন হোটেলে গিয়ে একাকী বিভিন্ন জায়গায় খেতে পারতেন। রোজাটাকে যদি আপনি ভাঙতেন তাহলে কেউই দেখতো না, কিন্তু আপনি জানছেন যে আমি যদি রোজা ভাঙি, হয়তো আমার পরিবারের সদস্যরা আমাকে কেউই দেখছে না, মসজিদের মুসল্লিরা আমাকে দেখছে না, আমার আত্মীয় স্বজন আমাকে দেখছে না, কিংবা আমার পরিচিত জনরাও আমাকে দেখছে না, কিন্তু আমি যদি রোজাটা ভাঙি তাহলে আমাকে দেখছেন কে? আল্লাহ তাআলা। শুধুমাত্র আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হাজারো কষ্ট হওয়া সত্ত্বেও আমরা আল্লাহ তাআলার জন্য রোজা রেখেছি। এটাকেই বলা হয় ইখলাস এবং একনিষ্ঠতা। রমাদান থেকে এই শিক্ষাটা আমরা নিতে পারি যে রমাদানের পরবর্তী সময়ে আমরা যা কিছু ইবাদত করব, একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। 5 ওয়াক্ত সালাত আদায় করব, এটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মাঝে মাঝে দান সদকা করব, এর মধ্যেও কোনো শো অফ মেন্টালিটি যেন আমাদের মধ্যে না থাকে। দান সদকা, মাঝে মাঝে নফল রোজা রাখবো, এটাও একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। মাঝে মাঝে উমরায় যাব, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য যাব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে সালাম দিব, এটাও যেন একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। যে ইবাদতই করব না কেন, রমাদানের রোজা যেভাবে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রেখেছি, রমাদানের পরবর্তী সময়টাও যে ইবাদতই করি একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করব। যে বিষয়টি সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেছেন, হে নবী আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত এবং আমার যে কোনো ইবাদত এবং আমার জীবন মরণ একমাত্র আল্লাহ তাআলার জন্যই। আমার ইবাদত, আমার সালাত, আমার কুরবানি, আমার দান সদকা, আমার জীবন মৃত্যু একমাত্র আল্লাহ তাআলার জন্য। রমাদান থেকে আমরা 2 নম্বর যে শিক্ষাটা অর্জন করেছি সেটি হচ্ছে ইহসান। সেটা হচ্ছে কি? কেউ না দেখলে আল্লাহ তাআলা আমাকে দেখছেন, যেটি সহিহ মুসলিমের 1 নম্বর হাদিসের মধ্যে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন ইহসান কাকে বলা হয়। আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান বলা হয় যে তুমি আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করবে কেমন যেন আল্লাহ তাআলাকে তুমি দেখছো। আল্লাহ তাআলার ইবাদত এমন ভাবে করা কেমন যেন কি আমি আল্লাহকে দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন যদি এমনটি না হয় তাহলে মনে করতে হবে আমি আল্লাহকে দেখছি না, ঠিক আছে, আল্লাহ তো আমাকে দেখছে। আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে দেখছেন। তো এই চিন্তাটা করে আমি প্রতিটি ইবাদত করার চেষ্টা করব, এটাকে বলা হয় ইহসান। রমাদান থেকে আরেকটি শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। স্বাভাবিকভাবে রমাদানের সময়ে রোজার অন্যতম একটা উদ্দেশ্য ছিল তাকওয়া অবলম্বন করা। তাকওয়া এটা কয়েক প্রকারে বিভক্ত, এর মধ্য থেকে অন্যতম বিষয় হচ্ছে তাকওয়া সেটাকেই বলা হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার আদেশ যতগুলি আছে সেগুলিকে পালন করা। আল্লাহ তাআলার আদেশ যেগুলি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যতগুলি আদেশ আছে যথাসম্ভব এগুলি পালন করার চেষ্টাকে তাকওয়া বলা হয়। আরেকটি ডেফিনিশন হচ্ছে আল্লাহ তাআলার নিষেধ যেগুলি আছে কোরআনের মধ্যে। আপনি যদি কোরআনুল কারীম তিলাওয়াত করেন তাহলে দেখবেন যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বিভিন্ন জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার জন্য নির্দেশনা দিয়েছে। হাদিস যদি আপনি অধ্যয়ন করেন, হাদিসের ব্যাখ্যাগুলি যদি আপনি পড়েন তাহলে আপনার কাছে স্পষ্ট হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয় থেকে আমাদেরকে নিষেধ করেছেন। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নিষেধগুলি আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে নিষেধগুলি আছে, এই নিষেধগুলি থেকে আমাদেরকে বিরত থাকা, এগুলোকে কি বলা হবে? তাকওয়া বলা হবে। আল্লাহ তাআলার আদেশ পালন করা, নবীজির আদেশ পালন করা, আল্লাহ তাআলার নিষেধ যেগুলি আছে এগুলি থেকে বিরত থাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিষেধগুলি আছে এগুলি থেকে বিরত থাকার নামই কি? তাকওয়া। রমাদান থেকে এই শিক্ষাটাও আমরা অর্জন করতে পারি। রমাদান থেকে আমাদের আরেকটি শিক্ষা হচ্ছে কিয়াম। কিয়ামটা কি? আমরা রমাদান মাসে তারাবির সালাত আদায় করেছি, এটাকে বলা হয় কিয়ামুল লাইল, এটাও একটা অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ আমরা তাহাজ্জুদের সালাত আদায় করেছি। রমাদানের পরবর্তী সময়েও যেন আমরা নফল যে সালাতগুলি আছে এগুলিকে ত্যাগ না করি। যথাসম্ভব নফল যে সালাতগুলি আছে, স্পেশালিভাবে তাহাজ্জুদের সালাত, ইশরাকের সালাত, আওয়াবিন যেগুলি আছে এগুলি পড়ার চেষ্টা করা। কোনো ব্যক্তি যদি ইশরাকের নামাজ আদায় করে, কোনো ব্যক্তি যদি ইশরাকের নামাজ আদায় করে তাহলে হাদিসের মধ্যে ফজিলতের কথা কেমন উল্লেখ করা হয়েছে দেখুন। সুনানুত তিরমিজির 586 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة قال رسول الله صلى الله عليه وسلم تامة تامة تامة। ইশরাকের নামাজের ফজিলত প্রসঙ্গে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, জামাতের সাথে আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত সে মসজিদের মধ্যে বসে থেকে আল্লাহ তাআলার জিকির করবে এবং অন্যান্য যে ইবাদতগুলি আছে কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, এরপর সূর্যোদয় হওয়ার কিছুক্ষণ পর যখন ওই ব্যক্তি 2 রাকাত সালাত আদায় করবে তাহলে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি পরিপূর্ণ হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, এই হাদিসের শেষাংশে বলা হয়েছে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, 3 বার তিনি বলেছেন। অর্থাৎ যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করার পরে সূর্যোদয় পর্যন্ত সে মসজিদের মধ্যে থেকে আল্লাহ তাআলার জিকির, কোরআনুল কারীমের তিলাওয়াত, তাসবিহ তাহলিল করবে, সূর্যোদয়ের কিছুক্ষণ পর 12-13 মিনিট পরে কিংবা 15 মিনিট পরে সে যদি ইশরাকের সালাত মাত্র কয় রাকাত আদায় করে? 2 রাকাত আদায় করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ একটি হজ এবং উমরার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। আমলটা করাটা অনেক ইজি না? অনেক সহজ একটি আমল। আমরা প্রত্যেকেই ইচ্ছে করলে এই আমলটি করতে পারি। রমাদান মাসে যেহেতু আমরা তারাবির সালাত আদায় করেছি, রমাদানের পরবর্তী সময়ে তারাবি তো আর আদায় করাটা সম্ভব নয়। এই জন্য অন্তত পক্ষে হলেও আমরা কি করব? ইনশাআল্লাহ ইশরাকের সালাত আদায় করার চেষ্টা করব। 2 নম্বর বিষয় হচ্ছে, রমাদানের মধ্যে যেভাবে আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছি, রমাদানের পরেও কি 5 ওয়াক্ত সালাত আমরা জামাতের সাথে আদায় করা ছেড়ে দিব? ছেড়ে দিব। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমাদানের মধ্যে যেভাবে আমাদের মসজিদ একটা জমজমাট একটা পরিস্থিতি ছিল, ভরপুর একটা অবস্থা ছিল, রমাদানের পরবর্তী সময়ে এমন জমজমাট এবং ভরপুর এই অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি না। অথচ দেখেন, আমরা জানি, আমরা আপনাদের ব্যাপারে ভালো ধারণা করছি, আপনারা একাকী সালাত আদায় করছেন ঘরে অথবা অফিসে আদায় করছেন। কিন্তু জানেন, আপনি যদি জামাতের সাথে প্রতিটা সালাত আদায় করেন, 5 ওয়াক্ত সালাত যদি আপনি জামাতের সাথে আদায় করেন, তাহলে হাদিসের মধ্যে কি ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে দেখুন। সহিহ মুসলিমের 249 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল জামাআতি আফদালু মিন সালাতিল ফারদি বি27 দারাজা। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিটি সালাত অর্থাৎ 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় একাকী সালাত আদায় করার চেয়ে 27 গুণ সওয়াব বেশি দান করবেন। তাহলে একাকী সালাত আদায় করলে আপনি 1 গুণ সমান সওয়াব পাবেন। কিন্তু এই নামাজটাই, এই সালাতটাই যদি আপনি জামাতের সাথে আদায় করেন, এই জামাতটা হতে পারে মসজিদেও হতে পারে, আপনি অফিসে আছেন, মসজিদে কোনো কারণে আসতে পারছেন না, অফিসের কয়েকজন কলিগদেরকে নিয়ে কিংবা আপনার ওয়ার্কার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে আপনি যদি জামাতের সাথে আদায় করেন, তাহলে কত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিবেন? 27 পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ। অথচ এই সওয়াবগুলো আমরা কোনো ধরনের ভ্রুক্ষেপই করছি না। নামাজের টাইম হয়েছে, একাকী আদায় করছি, অথচ জামাতের সাথে আদায় করলে কোনো কারণে যদি আপনি মসজিদে জামাত নাও পান কিংবা মসজিদে আসতে পারেন নাই, অনেক ব্যক্তি নাই, অন্তত পক্ষে হলেও 2 জন ব্যক্তিদেরকে নিয়ে, 2 জন ব্যক্তিকে সঙ্গে নিয়ে কিংবা 1 জন ব্যক্তিকে সঙ্গে নিয়েও যদি আপনি জামাতের সাথে আদায় করেন, তাহলেও আশা করা যায় আল্লাহ তাআলা আপনার আমলনামায় 27 গুণ সওয়াব বেশি দান করবেন। 5 নম্বর রমাদান থেকে শিক্ষা হচ্ছে, স্বাভাবিকভাবে রমাদান মাসে কোনো গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা তওবা করেছি। তওবার প্রতি আমাদের যে একটা অ্যাট্রাকশন যেটা ছিল, আকর্ষণ যেটা ছিল, রমাদানের পরবর্তী সময়ে আমরা যে কোনো গুনাহ করি না কেন, সঙ্গে সঙ্গে আমরা তওবা এবং ইস্তেগফার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তওবা এবং ইস্তেগফার করলে কি হয়? সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই যারা তওবা করে আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে তিনি ভালোবাসেন। অর্থাৎ তওবা যারা সবসময় করে তারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন ব্যক্তি, তারা আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিদের অন্তর্ভুক্ত। ঠিক তদ্রূপ হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, সুনানু আবি দাউদের 1518 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সব সময় নিজের উপর ইস্তেগফার পড়াটাকে অপরিহার্য করে নিবে, অর্থাৎ প্রতিনিয়ত সে ইস্তেগফার করে, ইস্তেগফার আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার উপরে যত ধরনের বিপদ আপদ আছে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্ধার করবেন। হাদিসের শেষাংশে বলা হয়েছে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তেগফার পড়বে, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, এটা যে ব্যক্তি বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যে জায়গাটি সে ইতিপূর্বেও কোনোদিন কল্পনাও করে নাই। ইস্তিগফার পড়লে অনেকগুলি ফজিলত আছে, এর মধ্য থেকে এই হাদিসের মধ্যে 3টা ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের পেরেশানি মুক্ত করবেন। আপনার উপরে যতগুলি বিপদ আছে, আসমানি বিপদ আছে, জমিনের বিপদ আছে, অফিসের সমস্যা, পারিবারিক সমস্যা, আপনি ইস্তিগফার করেন। আপনার প্রমোশন হচ্ছে না, আপনি ইস্তিগফার করেন। আপনার জব হচ্ছে না, আপনার অর্থনৈতিক সমস্যা আছে, আপনার ইস্তিগফার করেন। কিংবা আপনি সামাজিকভাবে অন্য কোনো প্রবলেমে পড়েছেন, আপনি ইস্তেগফার করেন। আপনি যদি নিয়মতান্ত্রিক ইস্তেগফার করেন, হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সব ধরনের পেরেশানি থেকে মুক্ত করবেন। এই জন্য ইস্তেগফার পড়ব তো ইনশাআল্লাহ। এছাড়া সহিহ বুখারীর 6307 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি একজন নিষ্পাপ ব্যক্তি হওয়া সত্ত্বেও তিনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে 70 বারের চেয়েও আরো বেশি ইস্তেগফার করতেন। হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। ওই আল্লাহ তাআলার শপথ, আমি প্রতিনিয়ত আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার এবং তওবা করি 70 বারের চেয়েও আরো বেশি অধিক। তাহলে নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজির পূর্বের এবং পরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এতদা সত্ত্বেও তিনি যদি প্রতিদিন 70 বারের চেয়েও বেশি ইস্তেগফার করেন, তাহলে আমি আপনি কতবার ইস্তেগফার এবং তওবা করতে হবে? আমি আবারও শুরু থেকে বলছি, রমাদান পরবর্তী আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটি কাজে আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করব। 2 নম্বর শিক্ষা হচ্ছে আমি যে ইবাদতই করব আল্লাহ তাআলাকে দেখছি এমন মনে করে করব, যদি এমনটি না হয় আল্লাহ তাআলা আমাকে দেখছেন এমন মনে করে ইবাদত করব। 3 নম্বর শিক্ষা হচ্ছে তাকওয়া অবলম্বন করা। 4 নম্বর হচ্ছে রমাদানের পরবর্তীতে যে নফল নামাজগুলি আছে এগুলি আদায় করা। 5 নম্বর শিক্ষা হচ্ছে তওবা এবং ইস্তেগফার করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমাদান পরবর্তী সময়ে যেভাবে রমাদানের পরে যেভাবে আমাদের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমাদের আমলগুলোকে শুভ্র করে দিয়েছেন, রমাদানের পরবর্তীতেও যেন আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি আমলকে শুভ্র করে দেন। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।